এর আগের দিন কালকে পড়ানো হয়েছিল যে কুলম্ব লয়ের বেসিক ব্যাপারটা, কুলম্ব লয়ের ডেফিনেট স্টেটমেন্ট থেকে শুরু করে ম্যাথমেটিক্সটা, এগুলো বেসিক ব্যাপার ছিল। আজই হচ্ছে তার পার্ট 2 ক্লাসটা। পার্ট 2 ক্লাসটা কী আছে, একটা হচ্ছে, এটা লিখে রেখেছি আমি আগে, বড় আছে, পরে লেখার অসুবিধা হবে বলে, ফোর্স বিটুইন মাল্টিপল চার্জেস। এটাকে আবার সুপার পজিশন প্রিন্সিপাল বলে। এর আগের দিন আমরা যেটা দেখেছিলাম সেটা কেমন ছিল, সিম্পলি যদি দেখে নিই, একবার রিক্যাপ করে ব্যাপারটা না। এখানে একটা চার্জ ছিল পয়েন্ট চার্জ Q1, আর ডিস্টেন্সে একটা পয়েন্ট চার্জ ছিল Q2। আমি যদি প্লাস মাইনাস নাও বলি, দুটো সাপোজ দুটাই প্লাস, তাহলে রিপেল করবে, রিপালসিভ হবে ফোর্সটা। তো দেখেছিলাম এদের মধ্যে যে ফোর্সটা হয় সেটা ছিল এর মধ্যে এসআই সিস্টেমে 1/4 Q1 Q2 ডিভাইড বাই আর স্কোয়ার, দুটা চার্জের মধ্যে হলো। এখানে আমাদের বলছে, এটা কি বলেছি, ফোর্স বিটুইন মাল্টিপল চার্জেস। চার্জগুলো যদি দুটার বেশি হয়ে যায় তাহলে ব্যাপারটা কি হবে। তো চার্জ যদি দুটার বেশি মাল্টিপল চার্জ হয়ে যায়, দুই থেকে বেশি, 4, 5, 6 যে কোনো, তাহলে কি হবে, তো একটা এই সুপারপজিশন প্রিন্সিপাল দিয়ে সেটা আমরা সলভ করব মোর দেন 2 চার্জ হলে। মানে ধরুন সাপোজ আমি যদি বলি যে ধরুন এইখানে একটা চার্জ আছে Q1 চার্জ, এখানে একটা চার্জ আছে Q2, এখানে একটা আছে Q3, এখানে একটা আছে Q2, 3 আরো 3, 4, 5, না হ্যাঁ আমি ডট n ধরে নিলাম, n চার্জ এরকম আছে। তাহলে এই Q1 এর উপরে যদি ফোর্স বার করি ডিউ টু Q2, Q3, Q4, Q5, Qn, মাল্টিপল চার্জ আছে Q2, Q3, Q4, তাহলে Q1 এর উপরে ফোর্স ডিউ টু Q2, Q1 এর উপরে ফোর্স ডিউ টু Q3, Q1 এর উপরে ফোর্স, আমি এখানে Q4 দিলাম, Q5 দিলাম। তাহলে এই সবগুলো চার্জ, যতগুলো মাল্টিপল চার্জ আছে, এদের জন্য Q1 এর উপরে কত ফোর্স হবে, তার জন্য এই থিওরিটা বার করার প্রসেসটা। কি বলছে প্রিন্সিপালটা, বলছে যে অ্যাকর্ডিং প্রিন্সিপাল, প্রিন্সিপালস প্রপোজিশন, টোটাল ফোর্স অন এ গিভেন চার্জ, মানে এর কথা বলছি, কোনো চার্জের কথা বলছি, ডিউ টু নাম্বার অফ চার্জেস ইজ দ্য ভেক্টর সাম অফ দ্য ইন্ডিভিজুয়াল ফোর্সেস অ্যাক্টিং অন দ্য চার্জ ডিউ টু অল দ্য চার্জেস। মানে যে ব্যাপারটাকে আমি একটু নিয়ে আরও ভালোভাবে বলি, সাপোজ এখানে একটা বললাম চার্জ হচ্ছে Q1, এখানে একটা চার্জ হচ্ছে Q2, এখানে একটা আছে Q3, আর ডট ডট দিয়ে দিলাম আমি Qn। তাহলে Q1 এর উপরে ফোর্স সাপোজ ধরলাম এখানে, এদিকে আমরা যখন ফোর্সটা লিখবো, এখানে একটু দেখে নিই ব্যাপারটাকে, জাস্ট একটা খালি, যেমন এটাকে যদি লিখি, তারপর এখানে Q1 চার্জ, এখানে Q2 চার্জ, একটু লেখার স্টাইলটা শুনে দেখে নিই। আমি যদি ফোর্স 1 এর উপরে, মানে Q1 এর উপরে চার্জ বলি Q2 এর জন্য, তাহলে এই লাইনটা দিলাম দুটো প্লাস, এইদিকে এটা হচ্ছে ফোর্স কার উপর, 1 এর উপরে বাই 2 ভেক্টর। যদি বলি Q2 এর উপরে চার্জ ডিউ টু Q1, লিখবো F2 বাই ডিউ টু 1, ফোর্স অন 1, 2, ফোর্স অন 2 ডিউ টু 1, এখানে ফোর্স অন 1 ডিউ টু 2, এই টাইপের। তো ঠিক তেমনই আমার ফোর্স হবে তো এখানে Q1 এর উপরে, তার মানে আমার এখানে হবে F1 কার জন্য, সেকেন্ড চার্জের জন্য, এইভাবে এদিকে। যদি আমি এখানে চার্জ থেকে Q3, তাহলে এই হবে F13। যদি এখানে Qn চার্জ আছে, তাহলে এর উপরে ফোর্সটা হবে একদম 1n, এইভাবে। তাহলে এই Q1 চার্জের উপরে যে ফোর্স হলো কোনটা, একটা হচ্ছে F12, F13, F1n। তাহলে এই যতগুলো চার্জ, এই Q2, Q3, Qn সবগুলো চার্জের ফোর্সগুলো সাম করে সেই সামটা হবে Q1 এর উপরে টোটাল ফোর্স। সেটাই প্রিন্সিপালটা বলছে আর কি। তাহলে সেটার আমরা একটু এক্সপ্লেনেশন দেখি, মানে ওটার জন্য কীভাবে নিয়েছি আমি, যে এই ব্যাপারটাকে এখানে লিখেছি, কনসিডার
এ সিস্টেম কন্টেইন n পয়েন্ট চার্জ, এই যে এখানে n পয়েন্ট চার্জ আছে, Q1 Q2 ডট ডট Qn। দেন বাই দ্য প্রিন্সিপাল অফ সুপারপজিশন দ্য ফোর্স অন Q1 মানে Q1 এর উপরে ফোর্স, টোটাল ফোর্স ডিউ টু অল দ্য আদার চার্জেস ইজ গিভেন বাই, এই যে F1 নিয়েছি, Q1 এর উপরে ফোর্স, এটা সেটাকে F1 বলেছি। এই F1টা কোনটা? Q1 মানে ফোর্স অন Q1 ডিউ টু Q2, এইটা ফোর্স অন Q1 ডিউ টু Q3, Q1 এর উপরে ফোর্স 3 এর জন্য, ফোর্স অন 1 ডিউ টু Qn ডট ডট দিয়ে দিয়েছি, তারপর Qn দিয়েছি। এটা হলো এই টোটাল সামগুলো, যদি টোটাল সবার যদি ভেক্টর সাম করি, যেটা আমরা এখানে বলেছে দ্য ভেক্টর সাম অফ অল ইন্ডিভিজুয়াল ফোর্সেস অ্যাক্টিং অন দ্য চার্জ ডিউ টু অল দ্য চার্জেস। তাহলে সবার যদি ভেক্টর সাম করে দিয়ে গেলো, তাহলে যেটা পাবো সেটাই হচ্ছে এই Q1 এর উপরে আমার ফোর্সটা পাবো। এবার এটাকে যদি একটু আরও ঠিক করে এটাকে মুছে দিয়ে এটাকে দেখি, F1 এটা কি হলো? ফোর্স, টোটাল ফোর্স অন Q1 কত হলো আমাদের? এটা দাঁড়িয়েছে F1 ইকুয়াল টু, এবার F1 টু এটা তো ধরুন আমি ইয়ার মাধ্যমে ইয়ার মিডিয়াম নিচ্ছি আর সিএসআই সিস্টেমে, তাহলে F1 টু মানে কত? 1/4πε0, এর আগের দিন পড়লাম ব্যাপারটা আমরা। F1 টু তার মানে Q1 Q2 ডিভাইড বাই ডিস্টেন্স R12 স্কোয়ার, এখানে R12 ক্যাপ ভেক্টর ফর্ম, এটা ক্লাস 11 দেখে নিতে হবে ব্যাপারটাকে একটু, প্লাস 1/4πε0 Q1 Q3 প্লাস R13 স্কোয়ার R13 তার ভেক্টর ক্যাপ প্লাস ডট ডট দিয়ে আরও চার্জ আছে নিলাম না, আমি চলে আসলাম Qn 1/4πε0 Q1 Qn ডিভাইড বাই R1n স্কোয়ার R1n ক্যাপ। এখানে আমি কমন নিয়ে নিই, Q1 সব জায়গাতে আছে আর 1/4πε0 কমন নিলাম, Q1 ডিভাইড বাই 4πε0 পড়ে থাকলো আমাদের Q2 ডিভাইড বাই R12 স্কোয়ার R12 তার ক্যাপ প্লাস Q3 ডিভাইড বাই R13 স্কোয়ার R13 ক্যাপ প্লাস ডট ডট দিয়ে প্লাস হচ্ছে Qn ডিভাইড বাই R1n স্কোয়ার R1n তার ক্যাপ। এটা হচ্ছে সাম অফ অল ফোর্সেস অন Q1 মানে Q1 এর উপরে টোটাল ফোর্স অন Q1, এটা এইটুকুই কনসেপ্ট। আরেকটা এখান থেকে যদি একদম যেটা মেইন কথা বললাম ব্যাপারটাতে, টোটাল ফোর্স বার করলাম না, যদি মাল্টিপল চার্জ থাকে Q1 Q2 এখানে Q3 Q4 এখানে Q5 এখানে বলছে সবার জন্য আমাকে বার করতে বলছে Q0 এর উপরে ফোর্স। তাহলে এইখানে চার্জ সবার এই চার্জগুলো আছে, তাহলে আমাকে এর জন্য ফোর্স বার করতে হবে, এর জন্য বার করতে হবে, এর জন্য বার করতে হবে, এর জন্য বার করতে হবে, এটার জন্য বার করতে হবে। তাহলে এখানে এই Q1 চার্জের উপরে সবাই ফোর্সগুলো যদি আমরা ভেক্টর সাম করি, তাহলে সেই ভেক্টর সামটাই হবে এর উপর টোটাল ফোর্স। এটা হলো আমাদের কনসেপ্ট। আরেকটা ব্যাপার এখান থেকে যদি বলি সিম্পলি, ঠিক সাপোজ এখানে একটা চার্জ আছে Q1, এটা আছে একটা Q2, এই সুপার প্রিন্সিপাল সলিউশনটাই ডিটেলস আর একটু যদি ভিতরে দেখি বলি, এটাও বলছে কি যে ধরো এখানে যদি আর ডিস্টেন্স আছে, তাহলে এদের মধ্যে ফোর্স যদি ম্যাগনিটিউড বলি, তাহলে 1/4πε0 Q1 Q2 ডিভাইড বাই আর স্কোয়ার। এটা হচ্ছে Q1 Q2 এর মধ্যে ফোর্সের ম্যাগনিটিউড। সাপোজ এখানে আরেকটা চার্জ চলে আসলো Q3, তাহলে আমি যদি এটা ফোর্স বার করতে, এটা এর মধ্যে ফোর্স, তাহলে Q3 নতুন একটা চার্জ এই সিস্টেমের মধ্যে অ্যাড হওয়াতে Q1 Q2 চার্জ যে ফোর্সটা ছিল সেটা কোনো চেঞ্জ হচ্ছে না, সেটা কিন্তু সেটাই, এই ভ্যালুটার কোনো চেঞ্জ হচ্ছে না। এই Q1 Q2 সিস্টেমের মধ্যে নতুন চার্জ চলে আসলো, তার জন্য অ্যাডিশনাল চার্জ অ্যাড হবে। সাপোজ যদি আমি বলি Q1 এর উপরে ফোর্স Q1 এর জন্য Q3 এর জন্য, তাহলে এর জন্য কি ফোর্স অন Q1 ডিউ টু Q2 বার করবো, প্লাস ফোর্স
অন Q1 ডিউ টু Q3 বার করবো, এই দুটার ভেক্টর সাম করবো। কিন্তু এই Q3 চার্জটা সিস্টেমে আসার জন্য Q1 Q3-র মধ্যে যে ফোর্স ছিল সেটা ডিস্টারবেন্স হলো না, এটাও প্রিন্সিপাল অফ সুপারপজিশন বলছে। এটা হলো আমাদের মানে ফোর্স মাল্টিপল চার্জ যদি থাকে তার জন্য ফোর্স আর কি, মানে ফোর্স বিটুইন মাল্টিপল চার্জেস, এইটা একটা কনসেপ্ট, এটা আমাদের এক্সপ্রেশনটা। তো এটা আমাদের কনসেপ্ট হলো। নেক্সট চলে আসবো আমরা, যে নেক্সট যদি আসি ফোর্স টপিক আছে, ফোর্স ডিউ টু continuous charge distribution, due to continuous charge distribution। কেমন ব্যাপারটা, যে আমরা যে আগেরগুলো পড়লাম সেগুলোতে কি ছিল, প্রথম কেসটা ছিল একটা পয়েন্ট চার্জ, এটা Q1 Q2, ওর দেখলাম মাল্টিপল পয়েন্ট চার্জ, মানে এখানে একটা পয়েন্ট চার্জ আছে, এখানে পয়েন্ট চার্জ আছে, মাল্টিপল যদি চার্জ থাকে তার জন্য ফোর্সটা আমরা কীভাবে ক্যালকুলেট করবো সেটা দেখলাম সুপারপজিশন প্রিন্সিপালে। এইবার আসছে যে চার্জটা এরকম মানে ডিসক্রিট না, কন্টিনিউয়াস, মানে সাপোজ একটা লাইন আছে, এই লাইনটার উপরে চার্জ ডিস্ট্রিবিউট হয়ে আছে, এটা কন্টিনিউয়াস। বা কোথাও এরকম একটা সিট আছে, ওই সিটের উপরে চার্জ আছে সারফেসটাতে। আমি যদি এটাকে ওয়ান ডাইমেনশন বলি, তো এটা হচ্ছে ওয়ান ডাইমেনশনাল লাইন চার্জ, একটা লাইনে আছে, এটা যদি সিটের মধ্যে আছে এরিয়ার উপরে, সারফেসের উপরে, এটাকে টু ডাইমেনশনাল। যদি কোথাও কোনো সাপোজ ধরলাম নন কন্ডাক্টিং একটা নিলাম, নন কন্ডাক্টিং স্ফিয়ার নিলাম, স্ফিয়ার, তাহলে এর ভিতরে আসে স্ফিয়ারের সব জায়গায় ভলিউমটাতে, লাইক এ 3D এক্সাম্পল। তাহলে এই লিনিয়ার এরকম যদি চার্জটা কন্টিনিউয়াস আছে এবং লিনিয়ার ডিস্ট্রিবিউশন থাকে, তাহলে এটাকে আমরা বলি লিনিয়ার চার্জ ডিস্ট্রিবিউশন। এটাকে আমরা বলি সারফেসে আছে বলে এটাকে বলি সারফেস চার্জ ডিস্ট্রিবিউশন। এটা হোল ভলিউমটার মধ্যে আসে বলে এটাকে ভলিউম চার্জ ডিস্ট্রিবিউশন। এই তিনটা কেস আমাদেরকে এই কন্টিনিউয়াস যে চার্জ ডিস্ট্রিবিউশনটা আছে, আমরা পয়েন্ট চার্জের জন্য করেছি, ফোর্স কত বার করে আর ডিস্টেন্সে বার করেছি, কিন্তু এই কন্টিনিউয়াস চার্জ ডিস্ট্রিবিউশনের জন্য আমরা ফোর্স বার করে নিই এখন আমরা এই কন্টিনিউয়াস চার্জ ডিস্ট্রিবিউশনের জন্য ফোর্সটা বার করবো আর ডিস্টেন্সের কথা হচ্ছে। এগুলো মুছে দিই। প্রথমে আগে আমি নিয়ে নিলাম লাইন চার্জটা নিয়ে, লিনিয়ার চার্জ ডিস্ট্রিবিউশন নিয়ে নিলাম, লিনিয়ার চার্জ ডিস্ট্রিবিউশন দেখে নিই কেমন। তারপর কোনো একটা এরকম লাইন আছে, এই চার্জ এভাবে আছে, লিনিয়ার চার্জ ডিস্ট্রিবিউশনের ক্ষেত্রে একটা টার্ম হবে আমার ইউজ হবে, সেটা হচ্ছে লিনিয়ার চার্জ ডেনসিটি। এটাকে ল্যামডা দিয়ে ডিফাইন করি। ল্যামডা মানে কি, চার্জ পার ইউনিট লেন্থ। এটা হচ্ছে লিনিয়ার চার্জ ডেনসিটি ডিফিনিশন, একদম সিম্পল। সাপোজ কেমন, এটা আছে একটা এল লেন্থ আছে, এটা ধরে নিলাম এইটুকু আমার লেন্থ হচ্ছে ডিএল, আর এখান থেকে আর ডিস্টেন্সে একটা চার্জ আছে Q0। ফোর্স অন Q0 ডিউ টু এই ডিএল জায়গাটুকু, এই ডিএল লেন্থটা কতটা আমার চার্জ নিয়ে আসে তার জন্য বার করবো আগে। আমাদের সিম্পল ব্যাপারটা কি, যে আমরা
এ থেকে বি পর্যন্ত যে লেন্থটা আছে সব জায়গায় চার্জ আছে। তাহলে কন্টিনিউয়াস যদি সব কন্টিনিউয়াস ফর্মে আছে, তাহলে আমি যে এখানে বার করব, কেমন করে বার করবো? আমরা শুধুমাত্র পয়েন্টটা কিন্তু দেখেছি। তাহলে আমরা কি করব, প্রথমে একটা ছোট্ট পার্ট নিয়ে নিলাম। তাহলে এর জন্য যেখানে ফোর্স বার করতে পারি আর ডিস্টেন্সে, এই পয়েন্টটাতে মানে যেখানে কিউ চার্জ আছে, তাহলে টোটাল হোলের জন্য করতে গেলে ইন্টিগ্রেশন করে দেবো, তাহলে হয়ে গেল। আমাদের ম্যাথামেটিক্স আছে, ফিজিক্স পড়তে গেলে ম্যাথামেটিক্স একদম লাগবে। ইন্টিগ্রেশন, ডেরিভেটিভ, ইন্টিগ্রেশন, ডিফারেন্সিয়েশন, বেসিক ম্যাথ যেগুলো একদম এক্সপার্ট থাকতে হবে। এটা ছাড়া কোনো উপায় নেই, দ্বিতীয় কোনো আর উপায় নেই। তো ল্যামডা এখানে যদি আমি দিয়ে নিই, ল্যামডা লাইন চার্জ লিনিয়ার চার্জ ডেন্সিটি, তার মানে চার্জ আমি ধরে নিলাম ডি কিউ, তার মানে লেন্থ কত আমার ডিএল, তার মানে আমার ডি কিউ ল্যামডা ডিএল। তাহলে ডিএল এর এইটুকু লেন্থ কত চার্জ আছে ধরে নিলাম ডি কিউ ইকুয়াল ল্যামডা ইন্টু ডিএল। এবার যদি আমি এইটুকু লেন্থের চার্জ ডি কিউ, এবার এর জন্য তাহলে ফোর্স অন কিউ জিরো ডিউ টু ডি কিউ কত, যেহেতু স্মল লেন্থ নিয়েছি ওর জন্য চার্জও স্মল চার্জ, এর জন্য ফোর্স এখানে স্মল ফোর্স কত। আবার মিডিয়ামটা আমার এয়ার মিডিয়াম, আর করছি আমরা সিস্টেমটা এসআই সিস্টেমে, এটা মাথায় রাখতে হবে। 4πε0 ইনটু কিছু আমাদের, তাহলে এটা লাইক এখন পয়েন্টের মতো কাজ করছে এটুকু, তার মানে কত, এটা কিউ জিরো ইন্টু ডি কিউ ডিভাইড বাই ডিস্টেন্স স্কোয়ার, আর ক্যাপ লিখে দিলাম, ভেক্টর ফর্মে লিখছি আমার সব কিছু। এটা ডিএফ ইকুয়াল টু 1/4πε0 কিউ জিরো, ডি কিউ ভ্যালু কত, ল্যামডা ডিএল ডিভাইড বাই আর স্কোয়ার ইন্টু আর ক্যাপ। তাহলে এই ডি কিউ ডিএল এলিমেন্ট, তার চার্জ করসপন্ডিং চার্জ ডি কিউ, এই ডি কিউর জন্য ফোর্স বার করলাম ফোর্স অন কিউ জিরো ডিউ টু ডি কিউ, এইটুকুর জন্য এখানে কতটা ফোর্স, এটা হলো এটা। এবার যদি আমরা ইন্টিগ্রেশন করে দিই, তাহলে কত হবে টোটাল ফোর্সটা, এফ, যেহেতু কিউ জিরো কনস্ট্যান্ট, এটা কনস্ট্যান্ট, তাহলে বাইরে রাখবো এটাকে, 4πε0 ইন্টিগ্রেশন, পড়ে থাকবে আমাদের কি পড়ে থাকবে, যে ল্যামডা আর স্কোয়ার আর ক্যাপ ডিএল। এইটা হচ্ছে আমাদের ফোর্স লিনিয়ার চার্জ ডিস্ট্রিবিউশনের জন্য যে থাকে, কোনো চার্জ যদি লিনিয়ারলি ডিস্ট্রিবিউট থাকে, তার জন্য আর ডিস্টেন্সে কতটা ফোর্স হবে কিউ জিরোর উপরে, এইটা ফোর্স। এটা আমাদেরকে একদম শিখে নিতে হবে, শিখতেই হবে, এছাড়া কোনো আর উপায় নাই। ফিজিক্সটাকে বারবার পড়তে হবে, বুঝতে হবে, বুঝে পড়তে হবে। বুঝে যদি না পড়ো ফিজিক্স কেন শুনছি, তুমি যে কোনো সাবজেক্ট, নাহলে ওটা বোরিং লেগে যাবে, ধীরে 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 পড়ার ইন্টারেস্ট কমতে থাকবে, একসময় গিয়ে তারপরে কোনো কোনটা পাওয়া যাবে না। কুল কিনারা না পেলেই সায়েন্স বা কোনো সাবজেক্ট, বিশেষ করে আমি সায়েন্সের কথাই বলছি, তো সায়েন্সে ম্যাথ জানতেই হবে, ডিফারেন্সিয়েশন বারবার বলবো আমি, ডিফারেন্সিয়েশন, ইন্টিগ্রেশন, এবং যাদের ম্যাথ সাবজেক্ট নেই তারা এগুলো ভালো করে শিখে নিবে, নাহলে ফিজিক্সে পড়াশোনা করা মুশকিলই আছে। ফিজিক্সটাকে হায়ার স্টাডি করলে তো আরোই মুশকিল। যাদের ফিজিক্স অনার্স নিবা যদি চিন্তা করো, বা কলেজে পড়বা ফিজিক্স, বা ফিজিক্সে কিছু করতে চাই, আর ইন্টিগ্রেশন এগুলো সব মাথাতে ঘুরে গেছে, তো ওগুলো ঠিক হয় না আর কি। আমরা দেখলাম লাইন চার্জ ডিস্ট্রিবিউশনের জন্য দেখলাম। এবার আমরা আমরা তিনটা ফেজ দেখছিলাম, একটা লাইন চার্জ ডিস্ট্রিবিউশন, সারফেস চার্জ ডিস্ট্রিবিউশন, আর ভলিউম চার্জ ডিস্ট্রিবিউশন। তো লাইনটা দেখলাম, এবার আমরা ব্যাপারটা ভালো করে বুঝো। সেমভাবে আমাদের চলে আসলো সারফেস চার্জ ডিস্ট্রিবিউশন। এখানে দেখো আমার কেমন সিট টাইপের আছে, এই টাইপের সিট একটা, চার্জগুলো
এর উপরে আছে সাইড। এই লাইন চার্জের সময় আমি বলতে ভুলে গেলাম, শুধুমাত্র স্ট্রেট লাইন হবে ওরকম না, সার্কেল যদি হয় এটাও লাইন চার্জ ডিস্ট্রিবিউশন। এখানেও আমাদের চার্জগুলো আছে, এটাও লাইন চার্জ ডিস্ট্রিবিউশনের মধ্যে পড়বে, শুধুমাত্র স্ট্রেট লাইনে হতে হবে এরকম ব্যাপার নেই, এটাও লাইন চার্জ ডিস্ট্রিবিউশন। তো এটা মাথায় রাখো আবার। তো ধরে নিলাম এইটুকু একটা স্মল সারফেস এরিয়া, এরিয়া ডিএস, আর ডিস্টেন্সের কোনো একটা পয়েন্ট নিলাম, কিউ জিরোতে একটা চার্জ আছে, সেখানে আমরা ফোর্স বার করব। এখানে একটা টার্ম চলে আসবে, ওখানে যেমন ছিল লিনিয়ার চার্জ ডেনসিটি, এখানে আছে সারফেস চার্জ ডেনসিটি, এটাকে আমরা সিগমা বলি। সিগমা কি, তার কি আসবে, চার্জ পার ইউনিট এরিয়া, ওখানে ছিল চার্জ পার ইউনিট লেন্থ, তার মানে সিগমা চার্জ ধরে নিলাম ডিকিউ, আর এই ডিএস এরিয়াটা আছে, ডিএস এরিয়ার চার্জ ডিকিউ ধরে নিলাম, তার মানে ডিকিউ ইকুয়াল টু দাঁড়ালো আমাদের সিগমা ডিএস। এটা এবার সেম আবার ফোর্স অন কিউ জিরো ডিউ টু ডিকিউ কত, ডিএফ যে কথাগুলো ওখানে সব বললাম, লাইন চার্জ ডিস্ট্রিবিউশনের ক্ষেত্রে ওখানে শুধু লাইনটা বারবার মেনশন হবে, এখানে শুধু সারফেসটা মেনশন হবে, আর প্রসেসটা অলমোস্ট সেম। কত হচ্ছে এখানে আমাদের ফর্মুলা, ওয়ান ফোর্স কুলম ফোর্স, একদম ইয়ার মিডিয়াম, ইয়ার এনএসআই করছি, ইয়ার আর এসআই সিস্টেমে, ইয়ার মিডিয়াম এসআই সিস্টেমে, তাহলে 1/4/0। চার্জ লাগবে দুটো আমার, একটা হচ্ছে এই চার্জ আর এই ডিএস এর এরিয়া যে করসপন্ডিং চার্জ ডিকিউ, তার মানে কিউ জিরো ডিকিউ ডিভাইড বাই ডিস্টেন্স স্কোয়ার, এটা হচ্ছে আর ক্যাপ। এটা আরেকবার লিখে নিই, ডিএফ ভ্যালুটা বসিয়ে দিই 1/4πε0, কিউ জিরো ডিকিউ ভ্যালু হচ্ছে সিগমা ডিএস ডিভাইড বাই আর স্কোয়ার আর কে হোল। এটা তো এইটুকু এরিয়ার জন্য আমি বার করলাম, এখানে ফোর্স মানে এইটুকু এরিয়া ডিএস তার চার্জ ডিকিউ, আবার এর করসপন্ডিং মানে এর জন্য মানে ফোর্স অন কিউ জিরো ডিউ টু এইটুকু এরিয়ার করসপন্ডিং চার্জ ডিকিউ, তার জন্য আমরা ফোর্স বার করলাম আর ডিস্টেন্সে, সেটা হচ্ছে এটা ডিকিউর জন্য, ডিকিউর উপরে কিউ জিরোর উপরে ফোর্স। টোটাল ফোর্স যদি বলি টোটাল ফোর্স, তাহলে এখানে আমাকে ইন্টিগ্রেশন করতে হবে, টোটাল ফোর্স কত পাবো, এই ইন্টিগ্রেশন করবো, কিউ জিরোটা সামনে চলে আসবে, এবার কনস্ট্যান্ট ইন্টিগ্রেশন করে থাকবে সিগমা আর স্কোয়ার আর কে ডিএস। এই এটা হচ্ছে সারফেস চার্জ ডিস্ট্রিবিউশন, তার জন্য ফোর্সটা এরকম হবে। এইবার যদি আমরা একটু নেক্সট আরেকটা আছে আমাদের কাছে, ভলিউম চার্জ ডিস্ট্রিবিউশন। তোমরা কি ভালো করে পড়াশোনা করো, যার যেটা অসুবিধা যদি হয় তো কমেন্টে জানিও, আমি চেষ্টা করব। ভলিউম চার্জ ডিস্ট্রিবিউশন, এটা একটা এক্সাম্পলের জন্য নন কন্ডাক্টিং স্ফিয়ার, মানে এরকম ইয়ে করা গেল একটা স্ফিয়ার, তো নন কন্ডাক্টিং স্ফিয়ার, নন কন্ডাক্টিং ম্যাটেরিয়াল, তো চার্জ প্লাস। এবার এখানে একটা আমি কিউব ইমাজিন করলাম, ডিভি ভলিউমের কিউব, এর জন্য আর ডিস্টেন্সে কিউ জিরো মানে ফোর্স অন কিউ জিরো ডিউ টু এই ভলিউমে যে চার্জ, তার জন্য আবার করবো স্মল চার্জের জন্য, তারপর ইন্টিগ্রেশন করে দেবো হোল চার্জের জন্য, এখানে কত ফোর্স সেটা পাই। এখানে একটা আমাদের চার্জ সেমভাবে আসবে, ভলিউম চার্জ ডেনসিটি, এখানে রো ইকুয়াল টু হচ্ছে যেমন আগে ছিল সারফেস চার্জ চার্জ বাই এরিয়া, লাইনের ক্ষেত্রে চার্জ বাই লেন্থ, এখানে হবে চার্জ ডিভাইড বাই ভলিউম, তার মানে সিগমা ডিকিউ, ভলিউম যদি ডিভি নিয়ে নিই তার মানে কত দাঁড়ালো, ডিকিউ ইকুয়াল রো ডিভি। এইটা এবার আবার ফোর্স অন কিউ জিরো ডিউ টু
ডি কিউ, এই স্মলের জন্য আগে এখানে ফোর্স বার করলাম, তারপর ইন্টিগ্রেশন করে দেবো সেম প্রসেসে। কত 1/4 এপসাইলন 0 কিউ 0 আর ডি কিউ ডিভাইড বাই আর স্কোয়ার আর ক্যাপ এফ ইকুয়াল টু 1/4 এপসাইলন 0 কিউ 0 ডি কিউ এর ভ্যালু হচ্ছে সিগমা ডিভি ডিভাইড বাই আর স্কোয়ার আর ক্যাপ। এটা আসলো যদি ইন্টিগ্রেশন করে দিই আমরা তাহলে পেয়ে টোটাল ফোর্সটা কত হবে 1, এখানে সেমভাবে কিউ 0/4 এপসাইলন 0 বার করলাম, ইন্টিগ্রেশন করে থাকলো রো আর স্কোয়ার আর ক্যাপ ডিভি। টোটাল ফোর্স অন কিউ 0 ডিউ টু হোল চার্জ ডিস্ট্রিবিউশন। এইটা হচ্ছে আমাদের 3টা কেস। আমরা এতক্ষণে মোটামুটি ডিসকন্টিনিউয়াস চার্জ, সাপোজ যেটাকে আমরা ডিসক্রিট চার্জ বলছিলাম, ধর এখানে একটা পয়েন্ট চার্জ, এখানে পয়েন্ট চার্জ, তাদের জন্য ফোর্স বার করেছিলাম, দুটার জন্য বার করলাম। মাল্টিপল চার্জের জন্য কোনো একটা চার্জের উপরে মাল্টিপল চার্জের জন্য ফোর্স বার করলাম, যেটা প্রিন্সিপাল অফ সুপারপজিশন বললাম। আর তারপরে আমাদের চলে আসছিল ডিসকন্টিনিউয়াস বা ডিসক্রিট থেকে। এবার কন্টিনিউয়াস যদি থাকে তাহলে কীভাবে বার করবো? এই 3টা যে বার করলাম, লাইন, সারফেস আর ভলিউম চার্জ ডিস্ট্রিবিউশনের জন্য, তাহলে কন্টিনিউয়াস চার্জ। তাহলে এই কন্টিনিউয়াস চার্জগুলোর জন্য যে ফোর্স বার করার প্রসেসটা, কুলম্ব ফোর্স, বা আমরা তো এটাকে কুলম্ব ফোর্সও বলি এবং ইলেকট্রোস্ট্যাটিক ফোর্স বলি, সেটা বার করার প্রসেস শিখলাম। এই পর্যন্ত আমাদের হলো ফোর্স কীভাবে বার করা ডিসকন্টিনিউয়াস ও কন্টিনিউয়াস চার্জ ডিস্ট্রিবিউশনের জন্য। এবার একটা ইম্পর্টেন্ট টপিক আমাদের শুরু করি, ওটা হচ্ছে যে ইলেকট্রিক ফিল্ড। হোয়াট ইজ ইলেকট্রিক ফিল্ড? হোয়াট ইজ ইলেকট্রিক ফিল্ড? হেডিংটা দিই ইলেকট্রিক ফিল্ড। ইলেকট্রিক ফিল্ড, এতক্ষণ ধরে আমরা ফোর্স মোড জানছিলাম, এবার দেখবো আমরা ইলেকট্রিক ফিল্ড নিয়ে। যেমন ইলেকট্রিক ফিল্ড, সাপোজ এখানে একটা কিউ চার্জ আছে, এটাকে আমরা সোর্স চার্জ বলি, সোর্স চার্জ ক্যাপিটাল কিউ। এই চার্জের যখন আমি রাখলাম, তো এই চার্জের চারপাশে একটা ফিল্ড তৈরি হয়েছে। কেমন করে বুঝবো চারপাশে ফিল্ড তৈরি হয়েছে? নাকি বললেই তো আর হবে না, কেমন করে ব্যাপারটা বুঝবো? সাপোজ এদিক থেকে, মানে দূর থেকে আমি একটা চার্জ নিয়ে আসছি, এটাকে আমরা বলি টেস্ট চার্জ। এর কাছাকাছি আমি যদি ধরে নিই এটা প্লাস চার্জ, এটাও প্লাস চার্জ, তাহলে যত কাছে নিয়ে আসবো আনতে আনতে একটা সময় যে এইটা চার্জটা সারফেস সোর্স চার্জটা বড় এবং মানে বড় চার্জ কম্পেয়ার টু টেস্ট চার্জ, অ্যামাউন্টটা অনেক বড়। ক্যাপিটাল মানে টেস্ট চার্জের জন্য এর ডিস্টারবেন্স হবে না, এরকম না যে এদিকে চলে যাবে, এটা হচ্ছে না, এই অনেক বড় চার্জ কম্পেয়ার টু কিউ, স্মল কিউ। তো যখন আমি চার্জটাকে নিয়ে আসছি অনেক দূর থেকে, আনতে 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 একটা জায়গা ধরে নিলাম সাপোজ এ, যেখানে এই বাউন্ডারির পরে যদি আমি নিয়ে আসি, তো দেখা যাচ্ছে যে এই চার্জটা, এই ক্যাপিটাল চার্জটা স্মল চার্জের উপরে, এখানে যখন এরপর একটা ফোর্স দিতে, রিপালসিভ ফোর্স, এদিকে রিপালসিভ ফোর্স ওটা দিকেই হবে। কিন্তু যখন চার্জটা এর বাউন্ডারির ভিতরে নিয়ে আসছে তখন ফিল হচ্ছে, বাট যখন এই বাউন্ডারির বাইরে নিয়ে আসে তখন কিন্তু আর ফিল করতে পারছি না। ফিল করতে পারছি না তার মানে চার্জটা, আমি ওইটা পরে আসছি। তাহলে এই যে ডিস্টেন্সটা, আর ডিস্টেন্স নিলাম, এই আর ডিস্টেন্সকে নিয়ে আমি চার্জের সার্কেল ইমাজিন করি, এরকম ইমাজিন করে নিই, তো দেখা যাবে এই চার্জটাকে এদিকে নিয়ে আসলাম, এই এদিক থেকে যদি নিয়ে আসতাম সেম ডিস্টেন্সে, দেখা যাবে এই আর ডিস্টেন্সটাতে এরপরে চার্জটা যদি নিয়ে আসি ভিতরে, তাহলে একটা রিপালসিভ ফোর্স কাজ করছে, ফিল করছে এক্সপেরিমেন্টালি। তখন তাহলে কি বলবো যে তাহলে এই রিজনটা, এই যে আর রেডিয়াসের যে রিজনটা এটা আছে, এটা সোর্স চার্জের এখানে একটা ফিল্ড তৈরি হয়ে আছে, যার মধ্যে যদি আমি একটা চার্জকে নিয়ে আসলে সে ফোর্স দিবে, অ্যাট্রাকটিভ হতে পারে, রিপালসিভ হতে পারে। যেহেতু আমি এখানে চার্জটা ক্যাপিটাল, সোর্স চার্জটা ক্যাপিটাল প্লাস আছে, এখানে প্লাস আছে বলে রিপালসিভ হচ্ছে। যদি আমি এখানে
মাইনাস কিউ নিয়ে আসতে হতো, একটা কত, এটা বেসিক ব্যাপার, আমরা এতক্ষণে এগুলো পড়ে বুঝে গেছি। তাহলে এই যে তার মানে কি দাঁড়ালো, ইলেকট্রিক ফিল্ড ব্যাপারটা কি, যে কোনো একটা চার্জের একটা ফাইনাইট ডিস্টেন্স পর্যন্ত, যদি ফাইনাইট ডিস্টেন্সের মধ্যে যদি একটা আদার চার্জকে নিয়ে আসি, তাহলে এই সোর্স চার্জটা ওই টেস্ট চার্জের উপরে একটা অ্যাট্রাকটিভ বা রিপালসিভ ফোর্স দেয়। সেই এই রিজনটাকে আমরা যতদূর পর্যন্ত এটা লিমিটেড আছে ততদূর পর্যন্ত বলি আমরা ফিল্ড অফ এই যে এই চার্জটা, সোর্স চার্জের। কোশ্চেনটা হলো এখানে যে এই চার্জটাকে যখন আমি অনেক দূর থেকে এই পর্যন্ত নিয়ে আসলাম, এই বাউন্ডারি পর্যন্ত, তার মানে এইখানে এই টোটাল জায়গাটাতে আর ইকুয়াল ধরে নিলাম, আমার সাপোজ ধরে নিলাম মোটামুটি 30 সেমি রেডিয়াসের মধ্যে ফিল্ড আছে ডিউ টু কিউ। তার মানে বাইরে কি নাই, তাহলে বাইরে সাপোজ এখানে রাখলাম প্লাস কিউ, তাহলে এ এখানে ফোর্স দিচ্ছে না, রিপালসিভ ফোর্স দিচ্ছে না কেন, তাহলে ব্যাপারটা আসলো কি, বাইরে এর কি বাইরের বাউন্ডারির বাইরে ফিল্ড আছে কি আসে না, তো ব্যাপারটা আসলো কি যে এর বাইরে ফিল্ড আছে, রোটেশন নাই এরকম নাই, কিন্তু এর ফিল্ডটা প্র্যাকটিক্যালি যদি বলা যায়, এই চার্জের সোর্স চার্জের ফিল্ডটা প্র্যাকটিক্যালি ইনফাইনাইট ডিস্টেন্স পর্যন্ত আছে, সরি থিওরিটিক্যালি এই সোর্স চার্জের ফিল্ডটা বাউন্ডারি বা এক্সটেন্ড করা হয়েছে ইনফাইনাইট পর্যন্ত থিওরিটিক্যালি, কিন্তু প্র্যাকটিক্যালি একটা সার্টেন রেঞ্জের মধ্যেই লিমিটেড থাকে। এই যে এই জন্য এই বাউন্ডারির বাইরে ফিল্ড থিওরিটিক্যালি আছে, বাট প্র্যাকটিক্যালি এর ফিল্ড যতটা থাকার জন্য এই ফোর্স দেওয়া দরকার ছিল ততটা এর বাউন্ডারির বাইরে নাই। এটাই হলো ইলেকট্রিক ফিল্ড। তার মানে সিম্পলি যদি বলি যে কোনো একটা চার্জের যদি ডেফিনেশন দেখা যায়, এটাকে ডেফিনেশন এইভাবে দেয় যে সাপোজ কোনো একটা চার্জ আছে কিউ, যদি আমি ইউনিট পজিটিভ, এইভাবে দেয়, সাপোজ যদি ইউনিট পজিটিভ একটা চার্জকে নিয়ে আসি কোনো সোর্স চার্জের কাছাকাছি, তাহলে যে রিজনটা মানে যে বাউন্ডারি বা যে রিজন এর এই সোর্স চার্জটা টেস্ট চার্জের উপরে ফোর্স দেয়, সেই বাউন্ডারিটাকে বলি আমরা এই ইলেকট্রিক ফিল্ড বা চার্জের ইলেকট্রিক ফিল্ড। আমি বললাম এই বাউন্ডারি বা এই রিজনের বাইরেও এর থাকতে পারে, থিওরিটিক্যালি ফিল্ড থাকে, বাট প্র্যাকটিক্যালি থাকে না। ভুল বললাম, মিসকনসেপ্ট হয়ে গেল। থিওরিটিক্যালি এর ইনফাইনাইট ডিস্টেন্স পর্যন্ত থাকে, বা প্র্যাকটিক্যালি সার্টেন বাউন্ডারি পর্যন্ত থাকে। তার মানে যদি আমরা একটু দেখি ব্যাপারটাকে কেমন হয়, যদি ইন্টেন্সিটি বার করি, সাপোজ এখানে একটা সোর্স আছে, সোর্স চার্জ এখানে আর ডিস্টেন্স, এখানে কোনো একটা পয়েন্ট এতে কত ফিল্ড হবে সেটা যদি বার করি, মানে এটাকে আমি এইভাবে বলতে পারি পয়েন্ট চার্জের জন্য ফিল্ড ডিউ টু ফিল্ড অ্যাট পয়েন্ট এ, এটা এইভাবে লিখি, ফিল্ড অ্যাট পয়েন্ট এ ডিউ টু সাপোজ কিউটা একটা চার্জ নেই, পয়েন্ট চার্জ নেই, ডিউ টু পয়েন্ট চার্জ কিউ। এর কিউ এর জন্য এ পয়েন্টে আর ডিস্টেন্সে, এটা ডিস্টেন্স আর ডিস্টেন্সে আছে, ফিল কত হবে, এখানে আমরা যখনই বার করবো, যেখানে এ পয়েন্টে ফিল বার করছি ডিউ টু কিউ চার্জ, তাহলে এখানে একটা ইউনিট পজিটিভ চার্জ নিয়ে নেব বাই ডেফিনেশন। কত হবে ফিল্ডকে আমরা ই বলি, এই দুটার মধ্যে ফোর্স কত, কিউ চার্জ ইন্টু 1/4πε0 divided by r square E equal to 1/4πε0 q by r square। এটা হলো ইলেকট্রিক ফিল্ড এট পয়েন্ট এ ডিউ টু চার্জ কিউ, এটা হলো ইলেকট্রিক ফিল্ডটা ভ্যালুটা। এবার দেখি যে ইন্টেন্সিটি ব্যাপারটা, যে ইলেকট্রিক ফিল্ডের ইন্টেন্সিটি, সাপোজ এখানে চার্জ কিউ
5 কুলম ছিল, যদি আমি পরবর্তী 10 কুলম রাখে দিই, বাকি সব ঠিক থাকে, তাহলে এর জন্য 5 কুলমের জন্য যেখানে যা ফিল্ড হবে 10 কুলমের জন্য ইন্টেন্সিটি বেড়ে যাবে স্বাভাবিক ব্যাপার। বাকি সব ঠিক আছে, মিডিয়ামের উপর ডিপেন্ড করছে। তো এটা হলো ইলেকট্রিক ফিল্ডের কনসেপ্ট। এবার ইলেকট্রিক ফিল্ডকে আরেকটা ভাবে ডিফাইন বলা যাবে, একটা ওয়েতে ফোর্স পার ইউনিট চার্জ। ইলেকট্রিক ফিল্ড না এভাবে না লিখে ইলেকট্রিক কেমন মানে ই ইকুয়াল টু ফোর্স ডিভাইড বাই কিউ। এইভাবে কেমন করে, সাপোজ এখানে একটা কিউ চার্জ আছে আর এখানে একটা এর ক্যাপিটাল কিউ সোর্স চার্জ, এর ফিল্ডের মধ্যে একটা চার্জ পড়ে আছে কিউ, টেস্ট চার্জ। এদের মধ্যে ফোর্স কত হবে, এফ ইকুয়াল টু, যদি আমি কুলম ফোর্স নিয়ে নিই 1/4 এপসাইলন 0 ক্যাপিটাল কিউ স্মল কিউ ডিভাইড বাই আর স্কোয়ার। তাহলে আমি কি বললাম পরে, ইলেকট্রিক ফিল্ড ইজ ডিফাইন্ড অ্যাজ ফোর্স পার ইউনিট চার্জ। তার মানে ই ইকুয়াল টু কত হবে, ই কার ফিল্ড বলছে, এর জন্য এর ফিল্ডের মধ্যে ঢুকে আছে, পড়ে গেছে টেস্ট চার্জ। তার মানে এফ 1/কিউটাকে রাখলাম, এই কিউটাকে এফ বসালাম 1/4 এপসাইলন 0 ক্যাপিটাল কিউ স্মল কিউ ডিভাইড বাই আর স্কোয়ার। কিউ কাটলো, তাহলে পরে থাকলো যেটা আমি আগে বলেছিলাম, ক্যাপিটাল কিউ ডিভাইড বাই আর স্কোয়ার। তাহলে এটাও একটা ফর্মুলা, এটা একটা ফর্মুলা। তার মানে আমি এটাকে এভাবে বলতে পারি যে এফ ইকুয়াল টু কিউ ই, তার মানে এর ফিল্ডের মধ্যে এই চার্জের ক্যাপিটাল চার্জটা ছিল, তার ফিল্ডের মধ্যে একটা কিউ চার্জ যদি পড়ে যায়, কিউ চার্জ যদি ওই ফিল্ডের ইনসাইডে থাকে, বা ফিল্ড যেখানে যতদূর পর্যন্ত ইলেকট্রিক ফিল্ড আছে সোর্স চার্জ তার মধ্যে যদি থাকে, তাহলে ওই চার্জের উপরে কত ফোর্স অ্যাপ্লাই হচ্ছে, এফ ইকুয়াল টু কিউ ইন্টু ই। সাপোজ আমি যদি ব্যাপারটাকে আরও একটু ডিটেলস বলি, এখানে একটা চার্জ আছে ই কিউ, এর জন্য এই পয়েন্টে ফিল্ডটা হচ্ছে ই। এবার এর ফিল্ডের মধ্যে একটা চার্জ পড়ে আছে, কিউ ঢুকে আছে, তাহলে এই চার্জের উপরে কত ফোর্স কাজ করবে, এফ ইকুয়াল টু এর ফিল্ড ইন্টু যে চার্জটা আছে এটা। আর আমাদের এই পর্যন্ত থাকবে, এর পরের দিন আমরা নেক্সট থেকে শুরু করব, এখান থেকে শুরু করব। এটা একটা কনসেপ্ট হলো, যদি তোমরা ভালো করে দেখো, সাউন্ডের একটু সমস্যা হতে পারে বা হচ্ছে মনে হয়, ওটাকে দেখা যাক যত তাড়াতাড়ি ওভারকাম করা যায়। আর যদি কারো অসুবিধা হয় তাহলে কমেন্ট করে জানাও, আমি যথাসাধ্য চেষ্টা করব তোমাদের কমেন্টগুলো পড়ার এবং তোমাদের সমস্যার সমাধান করার। আর যদি ভালো লাগে তাহলে বন্ধু বান্ধবের কাছে শেয়ার করে দিও। এইটুকুই, বাই, নেক্সটে আবার দেখা হবে।